ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক বিমান হামলায় নতুন করে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি মার্কিন বাহিনীর এই ধারাবাহিক হামলায় দেশ জুড়ে ২৬০ জনের বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার ১৫ জুলাই পারস্য উপসাগরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরানের প্রশাসনিক ও চিকিৎসা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতি থেকে এই খবর জানিয়েছে গার্ডিয়ান। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান যে দেশের দক্ষিণ অংশে চালানো সাম্প্রতিক আক্রমণগুলোতে ৩০ জনেরও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন যে সরকার তার সমস্ত শক্তি দিয়ে বিপন্ন জনগণের পাশে থাকবে। তিনি আবেগঘন কণ্ঠে আরো উল্লেখ করেন যে ইরানের দক্ষিণ অঞ্চল হলো এই ভূখণ্ডের স্পন্দন এবং এটি এই দেশের আত্মা। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন বাহিনীর এই সাম্প্রতিক যুদ্ধকালীন আগ্রাসনে এ পর্যন্ত ২৬০ জনেরও বেশি ইরানি নাগরিক বিভিন্নভাবে জখম ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জানান যে এই আহত ও চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে অন্তত ৬ জন অবুঝ শিশুও রয়েছে, যাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।